বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুখে দুঃখে কারা পাশে থাকবেন সেই নেতৃত্ব নির্বাচনেই ভোট দেবেন ভারতবাসী। 7 দফায় অনুষ্ঠিত হচ্ছে এবারের নির্বাচন। প্রথম দফায় 20টি রাজ্যের 91টি আসনে, দ্বিতীয় দফায় 18 এপ্রিল 97টি, 23 এপ্রিল 115টি আসনে, 71টি আসনে 29 এপ্রিল, 6ই মে 51টি আসনে, 59টি আসনে 12ই মে এবং সপ্তম ও শেষ দফায় 59টি আসনে 19 মে ভোটযুদ্ধ হবে। 1951-52 সালে অনুষ্ঠিত ভারতের প্রথম নির্বাচন হয়েছিল 3 মাস ধরে। 62 থেকে 89 সালের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে সময় লেগেছিল 4 থেকে 10 দিন। সবচেয়ে কম মাত্র 4 দিন সময় লেগেছিল 1980 সালের নির্বাচনে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবারের নির্বাচনে 500-র বেশি দলের 10,000 প্রার্থী অংশ নিচ্ছেন। প্রায় 90 কোটি ভোটার ঠিক করবেন আগামী 5 বছর কারা দেবেন এদেশের নেতৃত্ব। এর আগের বারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 81.5 কোটি। দেশ জুড়ে 10 লক্ষ কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএমে। নির্বাচনী ব্যয়ের দিক থেকেও ভারত বিশ্বের মধ্যে এগিয়ে। গত নির্বাচনে দল ও প্রার্থীরা ব্যয় করেছিল প্রায় $5 বিলিয়ন, আর এবার তা দ্বিগুণ হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। নির্বাচনী প্রচারণায় জনগণকে প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। জাতীয়তাবাদকে হাতিয়ার করে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় মোদির বিজেপি, আর কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে স্বরূপে ফিরতে মরিয়া কংগ্রেস। সাম্প্রতিক দুটি জরিপের ফলাফল অবশ্য ক্ষমতাসীন বিজেপির পক্ষেই গেছে। তবে জোটের রাজনীতিতে শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হবে তা জানতে অপেক্ষা করতে হবে 23 মে পর্যন্ত। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।